গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও দেখো বেশ ভালো আছি। এখন 8:05, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে রবিবার, সকাল সকাল আজকে উঠে পড়েছি। ভেবেছিলাম একটু বেলা করে উঠবো, কিন্তু চোখ ডলতে ডলতে উঠে পড়লাম। সকালে টিফিন নিয়ে বসেছি। আজকে পান্তা ভাত আর আলু ভাজা আর লঙ্কা ভাজা। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে। এবার রান্না বসাবো। তার আগে ঘরটা আজকে ঝাড়ু দেবো। আজকে ঝুল ঝাড়বো। রবিবার দিনে একটু হালকা হালকা ঝুল পড়েছে, ওগুলোকে একটু টেনে দেবো, ব্যাস। তারপরে ঘরটা ঝাড়ু দেবো। সকালে কাজটা মোটামুটি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখো এখন এসেছি উপরে। আজকে এতটা খেয়ে ফেলেছি না, পেটটা পুরো রাগঢাক করছে। অনেক খেয়ে নিয়েছি। কি বলো তো, যা খেয়েছি আজকে মানে দুপুরে আর খাওয়ার কোনো ইচ্ছা নেই, জানো তো। কি করে খাবো, মানে দুজনের ভাত একা খেয়ে নিয়েছি। আর ভাতগুলো বেশি একটু নরম নরম হয়ে গেছিলো। আলু ভাজা পেঁয়াজ দিয়ে এত সুন্দর লাগলো খেতে। আর কর্তা মশাইকে দিয়েছি, ও একটু অল্প করেই খেলো। আমি একটু বেশিটা খেয়ে নিলাম। দেখো ওই পান্তা ভাতগুলো আর তো খেতে পারবো না পরে, ওই জন্য না খেয়ে নিলাম। কারণ মানে এই চলছে আর কি। এগুলোকে যদি আমি গুছিয়ে যদি উল্টিয়ে পাল্টিয়ে না নিই না, তারপরে আবার সেই ভিজাটাই মেলতে হবে, জানো তো। দেখো এই আমগুলো নিয়ে এসছে, ঠিক আছে, দেশ থেকে টেনে। ওই আমগুলো এখানের নয়, সেই কোথায় বলে বিহারের থেকে নিয়ে এসছে। কত সুন্দর আম, গাছ পাকা আম। আর খেতেও খুব ভালো, পাতলা, মানে উপরে পাতলা ছোলাটা আছে তো, খেতে মিষ্টি ভীষণ। এদিনকে মালদা থেকে নিয়ে এসেছিলো, সেই আমগুলোও বেশ ভালো ছিল। কি গরম লাগলো বন্ধুরা, পুরো ঘেমে গেছি। বর্ষাকালে রোদ্দুরে মানে হেভি তাপ, গরম আর ঘাম হয় প্রচণ্ড। এখন চলে এসেছি ছাদে। মাসি ঘরটার মুছে চলে গেছে আজকে দুপুরবেলায়। আর আজকে যেহেতু রান্না করেছি তাড়াতাড়ি, ওই জন্য ভাবলাম যে একটু ছাদের কাজ করি। সকালেই ভেবেছিলাম কাজটা করবো, তা নিয়ে বসেও পড়েছি। দেখো এটা হচ্ছে তোমার চন্দ্রমল্লিকার, এই যে আমার যে মাদার গাছ আছে, মাদার গাছ থেকে এবার চারা বানাবো। ওই জন্য দেখো অ্যালোভেরা টুকরো একদম গাছ ধরে নিয়ে চলে এসেছি আমার ছাদে। এরকম গাছ অনেক হয়েছে, তাই এটা না গোড়াটা উঠে গেছে। তাই হলো এটাকে দিয়েই লাগাবো। নিয়ে আবার গোড়াটা কেটে, মানে ডাঁটিটাতে কেটে কেটে অ্যালোভেরার জেলটা নেব, নিয়ে লাগিয়ে ওটাকে আবার গাছ ওই টবের মধ্যে পুঁতে রাখবো। এইভাবে পুঁতছি। দেখো বন্ধুরা, আজকে ওয়েদারটা না, পিছনটা তোমরা অ্যাভয়েড করো, হ্যাঁ। পিছনটাই এগুলো রয়েছে সব গাছের জিনিস, সেগুলো দেখো না। আর আজকে ওয়েদারটা বেশ ভালো। কেন বলো তো, বৃষ্টি হতে হতে আবার রোদ্দুর উঠে গেছে। তা ভাবলাম এটাই হলো আজকে ভালো একটা ওয়েদার করেছে, যাই গিয়ে লাগিয়ে দিই। ওই জন্য লাগাতে চলে এসেছি। আর এগুলো এখনই লাগানো উচিত, বর্ষাকালে তো সমস্ত কিছু রিপোর্ট করা, এই সময়টা করলে গাছ ভালো হয় আর কি। তা আমি চলে এসেছি। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে। প্রচুর গাছ হবে, যা গাছ আছে না প্রচুর। আগের বারেও লাগিয়েছিলাম, কিন্তু আগের বারে কী হচ্ছে, লেট হয়ে গেছিলো লাগাতে। এবার একটু ওই জন্য আগে আগে লাগাচ্ছি।
সমস্ত গাছগুলো এক জায়গায় করে নিয়েছি, টবগুলো। গাছের কাজ শুরু করলে থামতে ইচ্ছা করে না, জানো তো। একটা কাজ স্টার্ট করতে সময় লাগে, কিন্তু একবার স্টার্ট হয়ে গেলে তখন আর মনে হয় না যে ছাড়ি। এই যে আমি ধরেছি না, এখন মনে হচ্ছে কতক্ষণে শেষ হবে, মনে হচ্ছে করেই যায়। মানে একটা ধরলে কি বলো তো, অনেক কাজ বেরিয়ে যায়। একটা ধরেছি টব, সেটাকে গুছাবো। দেখো মাটিগুলো সমস্ত কিছু ঢালছি, ঠিক আছে। এই যে এগুলোকে শুকাবে, এই মাটিগুলো আবার চালতে হবে, চেলে এর মধ্যে আবার একটু সার মিশিয়ে আবার রিপোর্ট করতে হবে। আমার বালি শেষ হয়ে গেছে, 1 বস্তা বালি আনতে হবে। বন্ধুরা দেখো, আমি এখন এখানে খেতে বসে গেছি। দেখো বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি, আর হচ্ছে মাংস। আজ মাংস রান্না করেছি, ভাবলাম খেয়ে নিই, অনেক বাজে তো, 3টে বাজে। তা এগুলো করতে সময় লাগবে, এখানে বসে খেয়ে নিলাম। খাওয়াটা হয়ে গেল। স্নান যখন করি করবো, সন্ধ্যাবেলা হলে কোনো সমস্যা নেই। ওই জন্য কাজটা আমার কমপ্লিট করে যায়, তাহলে আমারটা এগিয়ে যাবে। নাহলে ছড়িয়ে ছিটিয়ে রাখলে না ইসের মাঝখানে, ছাদের মাঝখানে কেমন। ওই জন্য ছেলেকে বললাম আমার খাবারটা দিয়ে যাও, আমি এরমই খাই, বুঝলে। এটা খাওয়ার আনন্দ আছে। আগে দেখো না, মাঠে যারা কাজ করে এসে সকালবেলা কেমন টিফিন করে 11টার সময় মাঠের মধ্যে বসে, আমার খুব ভালো লাগে। আমি ওরকম কাজ করতে করতে খিদে পেয়ে গেলে দুপুরে খাবারটা খেয়ে নিলাম, খাওয়াটা ঠিক হয়ে গেল। না যদি খাওয়া দাওয়া দেরি হয় গ্যাস হয়ে যাবে, আবার কাজ করতে পারবো। পেটে খেলে পিঠে খায়, আমারও সেই অবস্থা। পেটে খেয়ে নেবো, পিঠে খাবে। আর মেঘ করেছে দিচ্ছে কেমন, দেখেছ? ওই দেখো আর মেঘটা যেই উপরে উঠবে অমনি ঝপঝপ করে বৃষ্টি পড়বে। হ্যালো বন্ধুরা, দেখো কত বৃষ্টি, কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে, দেখেছো? এখানে বসে কাজই করতে পারছি না, পুরো ভিজে যাচ্ছে। দেখো পুরো ভিজে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বাবা গো। মেঘ ঠিক যাচ্ছে, দেখেছো কি জোরে মেঘ যাচ্ছে। এত খাচ্ছিলাম, খেতে খেতে বৃষ্টি চলে আসলো, খাওয়াটাও ঠিক করে খেতে পারলাম না।